আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরান যুক্তরাষ্ট্র চুক্তিতে কোন ঠাসা নেতানিয়াহু। জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান চুক্তির আয়োজন করবে পাকিস্তান। ট্রাম্পের চুক্তি মানা আমাদের জন্য বাধ্যতামূলক নয় বললেন ইসরায়েলি মন্ত্রী। আত্মসমর্পণে বাধ্য হয়েছে শত্রুরা, মন্তব্য ইরানের সেনাবাহিনীর। 16 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করছে যুক্তরাজ্য। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক চাপে ফেলেছে। একদিকে ট্রাম্পের অবস্থান, অন্যদিকে নিজ রাজনৈতিক জোটের কঠোর অবস্থান, এই দুয়ের মাঝে পড়ে আবারও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা পোস্ট করেন নেতানিয়াহু। তবে ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি কিংবা লেবানন সীমান্তে চলমান যুদ্ধ নিয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এদিকে নেতানিয়াহু সরকারের কয়েকজন সদস্য চুক্তিটির সমালোচনা করে এক ইসরায়েল এবং সমগ্র মুক্ত বিশ্বের জন্য ক্ষতিকর বলে আখ্যায়িত করেছেন। তাদের দাবি, এই সমঝোতা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন তিনি ইরানের সঙ্গে যুদ্ধকে অতীতের বিষয় হিসেবে দেখতে চান। একই সঙ্গে তিনি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাত বন্ধ করার পক্ষে অবস্থান নিয়েছেন। ট্রাম্প ইসরায়েলকে লেবাননের ভেতরে সামরিক হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এবং হিজবুল্লাহকেও ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ থেকে বিরত থাকার কথা বলেছেন। রোববার উত্তর ইসরায়েলের দিকে ছোড়া হিজবুল্লাহর রকেটকে ট্রাম্প খুবই ছোট এবং গুরুত্বহীন বলে মন্তব্য করেন। যদিও নেতানিয়াহুর জোট সঙ্গীরা এর কঠোর জবাব দেওয়ার দাবি তুলেছিলেন, ট্রাম্প তখন ইসরায়েলকে সংযত থাকার বার্তা দেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 3 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যে ঐতিহাসিক সমঝোতা অর্জিত হয়েছে তার আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে এবং এর আয়োজক ও হোস্ট হিসেবে থাকবে পাকিস্তান। সোমবার পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই ঘোষণা দেন। রোববার মধ্যরাতের পর দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার কথা জানানোর পর আজ তিনি সংসদে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, আগামী শুক্রবার জেনেভায় এই ঐতিহাসিক শান্তি চুক্তির স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আল্লাহর রহমতে পাকিস্তান এই অনুষ্ঠানের আয়োজন করবে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধ করা, ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে একটি যৌথ রূপরেখায় সম্মত হয়েছে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে ইরানে হামলার মাধ্যমে এই যুদ্ধের সূচনা হয়েছিল। পুরো সংঘাত জুড়ে পাকিস্তান দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার জন্য সক্রিয় ভূমিকা পালন করে এবং গত এপ্রিল মাসে ইসলামাবাদে প্রথম দফা প্রত্যক্ষ আলোচনার আয়োজন করেছিল। সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হলেও আলোচনা ভেস্তে যায়নি। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়, যা অবশেষে এই স্থায়ী শান্তি চুক্তিতে রূপ নিয়েছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। এটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরায়েল। তবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। সোমবার সকালে যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির সমালোচনা করে তিনি বলেন, আমরা এই চুক্তির অংশীদার নই, এটি আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না এবং কোনোভাবেই আমাদের জন্য বাধ্যতামূলক নয়। বেন গভির আরও বলেন, হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ ও ধ্বংস করে দেয়া ছাড়া অন্য কিছুতে ইসরায়েলের সন্তুষ্ট হওয়া উচিত নয়। লেবানন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি। ইসরায়েলি মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবানন থেকে ইসরায়েলের দিকে কোনো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হলে তার জবাবে ইসরায়েল দাহিয়া এলাকায় হামলা চালানো হবে। সোমবার ভোরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন। এর পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর কথা জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় জানান, সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ ঘোষণা আসার পর ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, শত্রুদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য মতে বিবৃতিতে ইরানের সহনশীল ও গর্বিত জনগণ এবং দেশের শক্তিশালী সশস্ত্র বাহিনীতে থাকা তাদের সাহসী ও নির্ভীক সেনাদের প্রশংসা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী শক্তি দিয়ে প্রমাণ করেছে যে অপমানিত আমেরিকান ও জায়নবাদী শত্রুদের পরাজয় স্বীকার করে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আগামী 19 জুন শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি সই হবে। চুক্তির বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে টোল মুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি। পরে ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। 16 বছরের কম বয়সী শিশু কিশোরদের জন্য একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তকে দেশের জন্য একটি বড় মুহূর্ত বলে অভিহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিশুদের ক্ষতিকর কন্টেন্ট এবং অতিরিক্ত স্ক্রিন টাইম থেকে সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রযুক্তি কোম্পানিগুলো এই সিদ্ধান্তে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ারও ঘোষণা দেন স্টারমার। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, অনলাইনে শিশুদের কিভাবে নিরাপদ রাখা যায় তা আমাদের সময়ের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি। এটি একটি সিদ্ধান্ত যেখানে আমরা দেশের পরিবারগুলোর পাশে থাকবো, নাকি এমন একটি বর্তমান ব্যবস্থা বজায় রাখবো যা কাজ করছে না। স্টারমার বলেন, তিনি শিশুদের নিরাপত্তা ও সুখের প্রশ্নে কোনো ধরনের আপোষ করতে প্রস্তুত নন। সানডে টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, 16 বছরের কম বয়সীদের জন্য সম্ভাব্য এই নিষেধাজ্ঞা টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স, ইউটিউব, স্ন্যাপচ্যাট, থ্রেডস, টুইট, কিক এবং রেডিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই পদক্ষেপের মাধ্যমে অনলাইনে শিশুদের নিরাপত্তা জোরদারের বৈশ্বিক প্রবণতার অংশ হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। এর আগে অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিল ও ইন্দোনেশিয়া শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বয়সভিত্তিক বিধিনিষেধ বা শর্ত আরোপ করেছে কিংবা এ সংক্রান্ত আইন প্রণয়ন করেছে। এছাড়া ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া সহ আরও কয়েকটি দেশ একই ধরনের উদ্যোগ নিয়ে কাজ করছে বা তা পর্যালোচনা করছে। সরকারি সিদ্ধান্তের আগে এ বিষয়ে জনমত গ্রহণ করা হয়। এতে অভিভাবক, প্রযুক্তি খাতের প্রতিনিধি সহ শিশুদের কাছ থেকে 1,16,000 মতামত জমা পড়ে। 2012 সালে সমলিঙ্গের বিয়ে বিষয়ে মতামত আহ্বানের পর এটি ছিল সবচেয়ে বেশি সাড়া পাওয়া জনপরামর্শ প্রক্রিয়া। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।